মল্লারই সুরমণ্ডলের ফেস হবে আদিত্য। তার কারণ যথেষ্ট ভালো গায়। যথেষ্ট ভালো গায় না, চমক দিতে জানে শুধু। ওর গানে কোনো গভীরতা নেই, আছে? আমাদের গুরুজি সুরমণ্ডলে গভীরতাকে বেশি জোর দিতেন, আর ঠিক সেই ঐতিহ্য আমি যথাসাধ্য চেষ্টা করছি বাঁচিয়ে রাখার। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে সুরমণ্ডলের সেই ঐতিহ্যকে নষ্ট করছো তুমি। এসব বলে আমাকে ভিলেন প্রমাণ করার চেষ্টা করো না আদিত্য। সুরমণ্ডল আমার, তোমাকে আমি নিজের মতন করে কিচ্ছু করতে দেব না। ম্যাম আসবো? আমি ডেকেছিলেন? আলো নেভানো কেন? জ্বালিয়ে দাও। বলুন ম্যাম। মল্লার, সামনে আমাদের সুরমণ্ডলের একটা ইভেন্ট আছে, যেখানে নানান জায়গা থেকে অনেক নামি নামি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা আসবেন পারফর্ম করতে। মানে একটা ওপেন চ্যালেঞ্জ কোচের বলতে পারো। একবার এক এক প্রতিষ্ঠান এই ব্যবস্থা করে, এবারে সুরমণ্ডল অর্গানাইজ করছে। এই যে সব গায়করা আসেন, তাদের সাজ পোশাক, থাকা খাওয়া, যাতায়াত, কেউ কেউ আবার থেকেও যান, তো তাদের এই থাকবার সব ব্যবস্থাপনা, মানে এই সমস্ত দায়িত্ব আমি তোমায় দিতে চাই। চমৎকার। রিজুলা ম্যাম তো আমায় বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। আর কি চাই? পারবে না? কেন পারবো না ম্যাম? আমি ভাবছি যে সুরমণ্ডলে আমি নতুন এসেছি, এত বড় দায়িত্ব, মানে কারোর খারাপ লাগতে পারে, তাই না? কারোর খারাপ লাগবে না মল্লার, আর লাগলেও কিছু করার নেই। আমি এই দায়িত্ব এবারে তোমাকে দিতে চাই, তার কারণ আমার মনে হয় তুমি বেটার করবে এই ব্যবস্থাপনা। মানে তোমার ভাবনাটা একটু ডিফারেন্ট হবে, অন্যরকম হবে। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। মানে যা কিছু খরচ হবে, তোমাকে সেই সমস্ত খরচ সুরমণ্ডল দেবে। আর একটা বড় ম্যাডাম, চা এনেছিলাম, আসবো? রাখো। আমি বরং একটা কাজ করি, তোমাকে খানিকটা টাকা দিয়ে দিই, যাতে তুমি কাউকে অ্যাডভান্স দিতে চাইলে দিতে পারো। আমি হেল্প করছি না। 50,000-এর চেক দিয়েছি।
আমি বরং আরো 2টো চেক তোমাকে দিয়ে রাখি, তোমার সময় মতন তুমি ভাঙিয়ে নিও। শিওর। আমার মনে হয় তোমার চা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, যদি হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি বড় ম্যাডামকে বলি যে মল্লার বাবুকে বিশ্বাস করবেন না, তাহলে বড় ম্যাডাম আমাকেই ভুল বুঝবেন। কিন্তু এই মল্লার বাবুকে বিশ্বাসও তো করা যায় না। এতগুলো টাকা বড় ম্যাডাম বিশ্বাস করে দিচ্ছেন, কোনো বিপদ আপদ না হয় আমাকে নজর রাখতে হবে। হাতে নাতে ধরতে হবে মল্লার বাবুকে, যেভাবেই হোক। পিলু, আমার সঙ্গে হাঁটতে যাবে? ওস্তাদজি, আমি না দেখে এলাম বড় ম্যাডাম মল্লার বাবুকে অনেকগুলো টাকা চেক দিচ্ছেন বিশ্বাস করে। আমার মনে হচ্ছে বড় ম্যাডাম ঠকে যাবে। আচ্ছা, ওই লোকটাকে সবাই এত কেন বিশ্বাস করছে বলুন তো? উনি না সব দিক থেকে খারাপ। পিলু, আমি কিন্তু তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, ওই মল্লারকে নিয়ে তুমি এত মাথা ঘামাতে যেও না প্লিজ। দেখো, মণিমা যেটা ভালো বুঝছেন উনি সেটা করছেন, ওনায় করতে দাও। কিন্তু মল্লারকে নিয়ে না এত কথা বলতে যেও না, মানে দরকার নেই তো এত কথা বলার। আপনি কি বলছেন কি ওস্তাদজি? এটা আমাদের নিজেদের পরিবার, পরিবারের ক্ষতি হতে দেওয়া যায়? আচ্ছা পিলু, আর 5 জন তোমায় এত কথা শোনায়, মণিমা তোমায় এত বকাবকি করলেন, এতগুলো কথা শোনালেন, তোমার গায়ে লাগে না? কেন লাগবে ওস্তাদজি? বড় ম্যাডাম আমার উপর রেগে আছেন, সেই জন্যই বকাঝকা করেন। আমার তো খারাপ লাগে আপনার কথা ভেবে। আমি আপনার জীবনে আসার আগে আপনি সকলের নয়নের মণি ছিলেন, আর এখন আমার জন্য আপনাকে কত কিছুই না সহ্য করতে হচ্ছে। আগে যে কাজগুলো আপনি করতেন, বড় ম্যাডাম এখন সেই কাজগুলো মল্লার বাবুকে দিচ্ছেন। আমার মনে হচ্ছে ওস্তাদজি, বড় ম্যাডাম ঠকে যাবেন, আর সেটা না বুঝতে পারছেন না। আর আমিও বা কি করে প্রমাণ করব? মল্লার বাবু একদমই সহজ লোক নন। আর আপনি জানেন, সেদিন রাত্রে যখন জল ভরতে যাচ্ছিলাম, সেই সময় না শুনলাম মল্লার বাবু একজনের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেখানে বলছিলেন আমার উদ্দেশ্যটা কেউ জানতে না পারলেই হলো। এখানে যা হচ্ছে হোক, আমার আসল উদ্দেশ্যটা কেউ না জানতে পারলেই হলো। আর কি সব বোরের চালের কথা শুনলাম। বোরের চাল দেবো বলছো? বেশ, তাই হবে। বোরেরই চাল ভাবি তাহলে। মনে হচ্ছে কোনো যুদ্ধে নেমেছেন।
আচ্ছা ওস্তাদজি, আপনি বলুন তো, কোনো সহজ সরল মানুষ এরকম কথা বলবে? পিলু, প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক নয়। আর এটা তো হতেই পারে মল্লার হয়তো অন্য কোনো বিষয়ে কারোর সঙ্গে কথা বলছিল, আর তুমি বা কেন ওর কথাবার্তা শুনতে গেলে? তুমি তো আর গোয়েন্দা বা পুলিশ নও, আর কথা শোনা তোমার হাতে নেই। তুমি দেখবে তুমি কোনো না কোনো গন্ডগোল আবার পাকাবে। আপনি যাই বলুন ওস্তাদজি, আমার খুব অস্বস্তি হচ্ছে। কোনো একটা ঝড় আসতে চলেছে, আর সেটা আমরা কেউ ধরতে পারছি না। এখন থেকে না মল্লার বাবুর ওপর ভালো করে নজর রাখতে হবে। পিলু, পিলু তুমি আমাকে কথা দাও, এই সমস্ত গোয়েন্দাগিরি করতে গিয়ে তুমি তুমি নিজের উপর কোনো বিপদ ডেকে আনবে না। প্লিজ আমাকে কথা দাও, প্লিজ। ওস্তাদজি, আপনি আমার মতো একটা সামান্য মেয়ের জন্য এত চিন্তা করছেন? আমি যাতে কোনো বিপদে না পড়ি সেই জন্য এত ভয় পাচ্ছেন? আপনি তো আছেন ওস্তাদজি, আমার আর কি হবে? আমি যদি কোনো বিপদে পড়ি আপনি আমাকে বাঁচাবেন, সেটা আমি জানি। তার মানে তুমি এই গোয়েন্দাগিরিটা চালিয়ে যাবে, আর বিপদে পড়লে ওস্তাদ যে এসে বাঁচাবে, তাই তো? ওস্তাদজি, আপনি হাঁটতে যেতে বলছিলেন না? না, যাব না, ভালো লাগছে না। কেন ওস্তাদজি? এই তো বলছিলেন যে যাবেন। না, থাক। আচ্ছা পিলু, মণিমা ওই ওপেন চ্যালেঞ্জের কথা বলছিলেন না? ওটা তো নিশ্চয়ই সুরমণ্ডলই হবে। অনেক কিছু যোগাযন্ত্র করতে হবে, কিন্তু কি করি বলো তো? মানে এই বিষয়ে গুরুজিকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? মানে তুমি কি বলো? ওস্তাদজি, এই অনুষ্ঠানের দায়িত্বই তো বড় ম্যাডাম মল্লার বাবুকে দিয়েছেন। এই জন্যেই টাকা দিয়েছেন বড় ম্যাডাম মল্লার বাবুকে। ও, তাহলে তো আর কোনো কথাই নেই।
যা হচ্ছে ভালো হচ্ছে না বজরংবলী, ভালো হচ্ছে না। মোল্লার বাবুকে বড্ড বেশি বিশ্বাস করছেন বড় ম্যাডাম, আর ওস্তাদজিকে সমানে ছোট করে যাচ্ছেন। এটা একদম উচিত কাজ হচ্ছে না। আমাকে খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। রাতে সকলে শুয়ে পড়ার পর মোল্লার বাবু কখনো কথা বলেন বা কখনো বাড়ির আনাচে কানাচে ঘোরেন দেখছি। এটাই বা কেমন স্বভাব, তাও কারোর সন্দেহ হচ্ছে না। এ কি এত রাত্রে বড় ম্যাডামের অফিস ঘরে কে? একবার দেখি তো গিয়ে। আপনি এই সময় অফিস ঘরে কি করছেন মোল্লার বাবু? রিজুলা ম্যাম আমাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছে। ও, তুমি তো তখন চা দিতে এসেছিলে, নিশ্চয়ই বুঝেছো। সেই কাজের জন্যই কাগজপত্র খুঁজছিলাম। আমিও না, তোমাকে এসব কৈফিয়ত কেন দিচ্ছি? আমাকে এসব প্রশ্ন করা তুমি কে? এটা তো বাড়ির সব কাগজপত্রের ফাইল। এই কাগজপত্র হঠাৎ আপনার কেন দরকার পড়ছে বলুন তো? আপনি তো সুরমণ্ডলের অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব পেয়েছেন, আর এতদিন ধরে এই দায়িত্বটা ওস্তাদজি পালন করে আসছেন। কই কখনো তো ওস্তাদজির সম্পত্তির ফাইলের দরকার পড়েনি। আপনি ঠিক কি করছিলেন বলুন তো মোল্লার বাবু? একটু আগে যে বললাম কাজের জন্য, সেটাই করছিলাম।
মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি এক্ষুনি বাড়ির সকলকে ডাকছি, তারা দেখুক আপনি আসলে কেমন মানুষ। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কেন ডাকবে? আমি ডাকছি। রিজুলা ম্যাম, রঞ্জা, একবার এদিকে আসবেন রিজুলা ম্যাম। কি হলো? মল্লারের গলা না ওইভাবে চেঁচাচ্ছে কেন? কি হলো বলো তো? কি হয়েছে? কি একটা, চলো তো দেখি। চল। আহিতা, কিছু তো একটা হয়েছে বাড়িতে। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? যাকগে, বাড়ির সকলে আসুক, ভালোই হবে। আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনি মুখোশ পরে আছেন।